অবহেলা আর মরিচার মধ্যে খুবই মিল রয়েছে। মরিচা যেভাবে লোহাকে নষ্ট করে দেয়, অবহেলা মানুষের প্রশান্তিকে নষ্ট করে। সেজন্য অবহেলা নয়, মানুষকে ভালোবাসতে শেখুন। কেউ আপনাকে মহব্বত করে ভালোবাসে, আপনিও তাকে মহব্বত করুন, ভালোবাসুন। কেউ আপনাকে মিস করছে, বারবার আপনার সাথে সাক্ষাৎ হচ্ছে, আপনাকে সাহায্য সহযোগিতা করছে, কিন্তু তার এই সব সুযোগ আপনি নিয়েছেন, সব সুবিধা আপনি নিয়েছেন, বিপরীতে আপনি ওনার কিছুই করছেন না, ওনার বিপদেও আপনি যাচ্ছেন না, কোনোভাবে সাহায্য করছেন না। এটাই অবহেলা। অবহেলা এটা খুবই খারাপ জিনিস। সেজন্য অবহেলা নয়, ভালোবাসা দিয়ে মনকে জয় করুন। অবহেলার মাধ্যমে মানুষের প্রশান্তি নষ্ট করে। অনেক সময় দেখা যায় অনেককে অবহেলা করতে, এই অবহেলার কারণে যে মানুষটিকে আপনি অবহেলা করেছেন, সে মানুষ অনেক কষ্ট পায়। আর আপনি ওনাকে অবহেলা করে আপনার যে প্রশান্তি মনে হয়, আসলে আপনি প্রশান্তি পাননি, এটা সামান্য। সেই জন্য অবহেলা নয়, ভালোবেসেই ভালোবেসেই আপনি প্রশান্তি লাভ করুন। যে যেভাবে আপনাকে চায়, যে যেভাবে আপনাকে সাহায্য করে, সহযোগিতা করে, আপনিও তাকে সেভাবে করুন। অথবা আপনার সমাজে, আপনার পরিবারে কেউ অবহেলিত অবস্থায় থাকলে, কারো সমস্যার মধ্যে থাকলে, কেউ বিপদের মধ্যে থাকলে, আপনি তাদের পাশে দাঁড়ান। তাদেরকে তারা গরিব বলে, দুর্বল বলে, অসহায় বলে দূরে ঠেলে দিয়ে না, তাদের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করুন। তারা আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও তারা আপনাকে অন্তর থেকে দোয়া করবে, অন্তর থেকে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কল্যাণ চাইবে। তো সেই কল্যাণই পরকালে আপনার হয়তো নাজাতের ব্যবস্থা হবে। সেজন্য কাউকে অবহেলা নয়, ভালোবাসুন, দয়া করুন। যতদিন এই দুনিয়াতে থাকবেন, সে সিস্টেমে থাকুন, সেই বিধানেই থাকুন, যে বিধান হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা দেখিয়ে গেছেন।